1200 কেজি ওজনের দানবীয় এই ষাঁড়ের পায়ের ভেতরে একটা ধারালো পেরেক ঢুকে যায়। এরপর থেকে বিশাল দানবীয় শরীরের ওয়েট নিয়ে সে কোনোভাবেই তার বাম পাশের অগ্রভাগের পাটাকে নাড়াতে পারছিল না। এই হুফ জিপি টিম তাদের কাজ হচ্ছে এইরকম দানবীয় ষাঁড়ের খুরগুলোর ভেতরে যদি কোনো পেরেক ঢুকে যায় অথবা সেখানে যদি কোনো ইনজুরি হয়, কোনো ক্ষত হয়, কোনো পোকার আক্রমণ হয়, তা তারা ফিক্স করে দেয়। এই দক্ষ টিমটি খুব ভালো করে জানে ফার্মের মালিকের লক্ষ লক্ষ টাকার গরুগুলোকে কিভাবে যন্ত্রণার হাত থেকে রক্ষা করতে হয়, সেগুলোকে কিভাবে সেভ করতে হয়, ফার্মকে ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচাতে হয়। এই টিম খুবই প্রফেশনাল। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই দক্ষতার সাথে সে পেরেকটা বের করে দিয়েছে, কিন্তু তারই মাত্র 1 মাসের মাথায় তার পায়ের ভেতরে আরো কিছু জখম তৈরি হয়েছে। তাই আবার এই হুফ জিপি টিমকে ডাকা হয়েছে। এখানে দক্ষ কর্মীরা এমন একটা বড় ক্রেন নিয়ে ঘুরেন যেটা তাদের গাড়ির পেছনে লাগানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অটোমেটেড ক্রেনটা মূলত গরুটাকে শক্ত করে ধরে রাখে। দেখতে পাচ্ছেন পেরেকটা খুলে দেওয়ার 2 মাস পরে তার পা যে ঠিক মতো নাড়াতে পারছে না, এর মূল কারণ হচ্ছে যে স্থান থেকে পেরেক সরানো হয়েছে সেখানে ক্ষত হয়ে পুঁজ জমে গিয়েছে। এই হুফ টিম ধীরে ধীরে তার অগ্রভাগের নখ কাটতে কাটতে ভেতরে প্রবেশ করার পরে তারা বুঝতে পেরেছে এই স্থানটা এখন মেডিসিন দিয়ে ক্লিন করতে হবে, আর নয়তো এই দানবীয় শরীর নিয়ে ষাঁড়টা সহজে নড়তে পারবে না এবং এটা ভবিষ্যতে তার মৃত্যু ঝুঁকি তৈরি করতে পারে। তাদের কাছে বেশ কিছু গ্রাইন্ডার মেশিন আছে যে মেশিন দিয়ে দানবীয় পশুর খুরগুলোকে ট্রিম করে প্রয়োজন অনুযায়ী মেডিসিন লাগাতে পারে। এমনকি যদি কোনো খুর ক্ষতবিক্ষত হয়, এই যে যেমন দেখুন একটা খুর খুব দারুণভাবে ক্ষতবিক্ষত হয়েছে, এটাকে ক্লিন করে এমন কিছু মেডিসিন দিল, এমন তার উপরে কাঠের আরেকটা কৃত্রিম সাপোর্ট লাগিয়ে দিল যাতে এই কাঠের স্তর ভেদ করে খুরের ভিতরে আর কোনো ইনফেকশন ঢুকতে না পারে। সত্যি পশুর যত্নে তারা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, আর এর জন্য যুক্তরাষ্ট্রের ফার্মগুলো দেখতে পাবেন যে কখনোই লসের মুখে পড়ে না, কারণ তারা জানে কিভাবে তাদের পশুগুলোকে যে কোনো ধরনের সংকটের হাত থেকে রক্ষা করতে হয়। এই কালো রঙের ষাঁড়টার পায়ের অবস্থা দেখুন, এর পায়ের খুরের চারপাশ মারাত্মকভাবে ইনফেক্টেড হয়ে পচে গিয়েছে, যার কারণে বিশাল এই দানবীয় ষাঁড়টি সহজে চলতে পারছিল না। এটা তার যন্ত্রণার কারণ ছিল। এই দক্ষ দল শক্তিশালী ক্লিনার দিয়ে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব ভালোভাবে ড্রেসিং করে, যাতে ভবিষ্যতে খুব সহজে খুরের ভিতরে কোনো প্রকার ধারালো পেরেক বা ময়লা আবর্জনা ঢুকে ইনফেকশনের কারণ হতে না পারে। তাই তারা এর উপরে আরেকটা উডেন সাপোর্ট লাগিয়ে দিল, যার ফলে এই ষাঁড়টা খুব সহজেই চলতে পারছে। এই 2 যুবকের ব্যাপারে একটা কথা বলি। এরা ইউক্রেনিয়ান যুবক, যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় এসেছিল। পড়াশোনার পাশাপাশি টাকা জমিয়ে তারা একটা গাড়ি এবং ষাঁড়ের হুফ ম্যানেজমেন্টের 6 মাসের কোর্স করে আর একটা ক্রেন কিনে নেয়। ব্যাস, এই 2টা জিনিসই তাদের ইনভেস্টমেন্ট। দৈনিক 6 থেকে 7 ঘন্টা বেশ কয়েকটি ফার্মে ষাঁড়গুলোর যত্ন নিয়ে মোটা অঙ্কের ডলার কামাচ্ছে। সত্যি পৃথিবীতে কত বিচিত্র রকমের পেশা রয়েছে। আল্লাহ যে কাকে কত জায়গা থেকে রিজিক দিতে পারেন তা অন্তর্দৃষ্টি দিলে আপনি অবাক হয়ে যাবেন।